সামান্য প্রকৃতি। কাকড়াঝোড় থেকে আপনাকে স্বাগতম। অ্যাকচুয়ালি এর আগের পর্বে বেলপাহাড়ি সাইট সিন করার পরে আমি এসে পৌঁছে গেছিলাম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। বর্ষাতে অপূর্ব প্রকৃতি, আপনি এবং সাথে আমি ঘুরে দেখাবো আপনাকে। চলুন। এই ক্যাম্পের মূল আকর্ষণ, ক্যাম্প যেহেতু একেবারে পাহাড়ের পাদদেশে, সেই কারণে কিন্তু ক্যাম্পে পাহাড়ের পাদদেশে করা রয়েছে এরকম বসা বন্দোবস্ত ছালনার আদলে, এবং এ পাশে এই হচ্ছে উঁচু মাচার আদলে করা রয়েছে। দেখুন পিছনে পাহাড় নিয়ে এক অনবদ্য প্রকৃতি, এবং সচরাচর কিন্তু মালভূমি অঞ্চলের যে পাহাড় তাতে কিন্তু এরকম মেঘের আনাগোনা দেখা যায় না। তবে সকালে যেহেতু এক পশলা বৃষ্টি, তারপরে কিন্তু এই লকাইচিনি পাহাড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কোনো হিমালয়ান কোনো পাহাড়, অর্থাৎ দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে কোনো পাহাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রয়েছি, সেরকম পরিবেশ, পুরো সেরকম পাহাড় লাগছে। এটা কিন্তু বর্ষা বলে পসিবল। আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সব এখানকার কংক্রিট রুম। এরকম কিন্তু এখন পরপর 3টে রুমের বন্দোবস্ত রয়েছে, এসি রুমও রয়েছে। এবং এই যে পোর্শনটা দেখুন, এখান থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু একটা নিচে আলাদা ধাপ, এবং সামনে এখান থেকে পাহাড়ের ভিউটা রয়েছে। এবং এই পোর্শন থেকে উঠে আসার পরে ডান দিকটাতে রয়েছে সুইচ টেন্ট। এই হচ্ছে ক্যাম্পের টেন্ট এরিয়া। পিছনে এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখন সকালবেলা আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেব। বসে গেছি সকালে ব্রেকফাস্ট টেবিলে, এবং আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি, ঘুগনি, সাথে একটি ডিম সিদ্ধ এবং সুজি। সকালে ব্রেকফাস্টের পরে আমরা বার হয়ে পড়েছি একটুখানি সাইট সিন করতে। ক্যাম্পের পাশে রয়েছে একটি সুন্দর জায়গা এবং সুন্দর ঝর্ণা। সকাল সকাল এই মনোরম পরিবেশ সাথে নিয়ে আমরা চলেছি কিন্তু ক্যাম্পের খুব কাছাকাছি রয়েছে একটি ঝর্ণা, যেটির নাম হচ্ছে আম ঝর্ণা। আপনারা চাইলে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারেন, কিন্তু আমরা যে অটো বুক করেছি, যেটা করে আমরা ঘাটশিলা যাব এবং ঘাটশিলার সমস্ত সাইট সিন করবো, সেই অটো করেই কিন্তু আমরা চলেছি ওই ঝর্ণার উদ্দেশ্যে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে আনি। ক্যাম্পের পাশে কিন্তু রয়েছে আম ঝর্ণা গ্রাম। অ্যাকচুয়ালি ওই যে আম ঝর্ণা তার নাম অনুযায়ী কিন্তু গ্রাম। একটা জিনিস লক্ষ্য করেছেন কি আপনি, এই আমঝর্ণা গ্রাম বা এই সমস্ত চত্বরে কালকে বেলপাহাড়ে তো দেখছিলাম ম্যাক্সিমাম বাড়ি কিন্তু নিচের দিকে মাটির বাড়ি, খুব সুন্দর কালার করা, এবং বাড়ির গায়ে বিভিন্ন পটচিত্র মতো অঙ্কন করা, কোনোটা গাছপালা, কোনোটা বিভিন্ন প্রাণীর চিত্র, এবং উপরে যে ছাউনি সেটি কিন্তু কিছু বাড়িতে টালি, কিছু বাড়িতে টিন, এবং অনেক কিছু বাড়িতে দেখছিলাম বেলপাহাড়ি চত্বরে অ্যাসবেস্টাস দেওয়া। অটোকে রেখে পায়ে হেঁটে আমরা চলেছি আমঝর্ণা যাওয়ার পথে একটি রয়েছে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারকে দেখতে। এগুলো বাবুই ঘাস। বাবুই ঘাস, হ্যাঁ। এগুলোতে কি করা হয়? এগুলো দিয়ে দড়ি বানানো হয়। মানে তোমার স্থানীয়রা এটাই জীবিকা? এটাই জীবিকা, এই দড়ি বিক্রি করে আমাদের জীবিকা। মানে এটা ঘাসগুলো নিয়ে গিয়ে বাড়িকে পাকিয়ে বানানো হয়? হ্যাঁ, পাকিয়ে বানানো হয়, তারপরে ওটাকে আবার ওই ঘরে দিয়ে মানে লটাই করা হয়। কেমন কি, মানে কেমন মজুরি আছে? এটা তো কেজি হিসাবে বিক্রি হয়। আচ্ছা, মানে 1 কেজিতে কত দেয়? 30 টাকা। 30 টাকা, মানে 1 কেজি করতে কতক্ষণ সময় লাগে? দুটো দড়ি বানাতে হবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। 1.5 ঘন্টা 2 ঘন্টা। ছাতাটা কিন্তু সঙ্গে নিয়েছি, কারণ এখানে একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে, এরকম ব্যাপার। এবং এই যে প্রকৃতিটা না, এই ঘাস সহ যাওয়ার যে রাস্তাটা অনেকটা আমাকে জুকো ভ্যালির কথা মনে করে দিচ্ছে। জুকো ভ্যালিতে কিন্তু এরকম সৌন্দর্য দেখুন, নিচের দিকে পাহাড়ের গা বেয়ে নেমে যাচ্ছি, এবং এই যে কোমর অবধি দেখুন ঘাস রয়েছে, দারুণ লাগছে, মানে এক আলাদা অ্যাডভেঞ্চার। কিন্তু আপনি যদি কাকড়াঝোড় চত্বর আসেন, অবশ্যই আম ঝর্ণার এই যে ওয়াচ টাওয়ার চলেছি আমরা, সে রাস্তা অবশ্যই আসবেন, নাহলে কিন্তু এই যে অসামান্য প্রকৃতি সেটি কিন্তু আপনি মিস করবেন। মিনিট 2 মতো হেঁটে আসার পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আম ঝর্ণা যে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ারের কাছে। এরকম উঠে যাওয়ার জন্য কিন্তু রয়েছে সিঁড়ির বন্দোবস্ত। এই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের ভিউটা অনেকটা এইরকম। সকালের তো এক পশলা বৃষ্টির পরে আবার শুরু হয়ে গেছে রৌদ্র। আপনাকে বলছিলাম রোদ মানে কিন্তু বেশ গরম, মানে রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছে এমন রোদ। আবার হয়তো বৃষ্টি শুরু হবে,
তবে কিন্তু এই চত্বরে আপনারা গরমের সময় আসলে বেশ সাবধান। আমরা বর্ষাতে এসেছি, সেই কারণে এত সুন্দর প্রকৃতি দেখছি। আপনারা চাইলে ভিডিও দেখার পরে বর্ষাতেও আসতে পারেন বা শীতের সময় আসতে পারেন, কিন্তু গরমের সময় আসলে কিন্তু রোদে কিন্তু আপনাকে পুড়তেই হবে। এই ওয়াচ টাওয়ার থেকে মোটামুটি 800 মিটার মতো এই পথে হেঁটে গেলে কিন্তু আম ঝর্ণা। তবে এখন যেহেতু এদিকে বর্ষা কম, মানে জল হচ্ছে ঠিক আছে, কিন্তু ঝর্ণায় জল পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু আমরা আর হেঁটে গেলাম না। আম ঝর্ণা গ্রাম তো ঘুরলাম এবং ওয়াচ টাওয়ার দেখালাম, আশেপাশের প্রকৃতি দেখালাম আপনাকে, এবং আমরা আবার ফিরে এসেছি ক্যাম্পে। এবং ক্যাম্পে এসে কিন্তু রীতিমতো ফ্রেশ হয়ে গেছি। এবার কিন্তু ক্যাম্প থেকে চেক আউট করবো, তবে লাঞ্চ সেরে চেক আউট করবো। আমাদের রিজার্ভ করা গাড়ি যে সাইট সিন করবো অলরেডি হাজির। বসে গেছি লাঞ্চ টেবিলে। তবে কিন্তু এই যে লাঞ্চ, এটা হচ্ছে এক্সট্রা। আপনার প্যাকেজ কিন্তু সকালে ব্রেকফাস্ট অবধি লিমিটেড। তো আমরা যেহেতু লাঞ্চ করে সাইট সিন করবো, সেই কারণে কিন্তু এক্সট্রা 250 দিয়ে আমরা লাঞ্চটা সারছি, এবং এরপর আমরা বাড়ি যাবো সাইট সিন করতে। আমরা পেয়ে গেছি এই ক্যাম্পের ওনার সজল দাকে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন দাদা? চলছে। আচ্ছা, তো এখন এখানে তো 3 রকম ফেসিলিটিস, টেন্ট, আপনার ফ্যামিলি টেন্ট বা সুইচ টেন্ট, আর হচ্ছে পিছন দিকে তো কটেজ রয়েছে, কংক্রিট কটেজ। এখন কেমন কি ভাড়া রয়েছে? এখন যেগুলো ছোট টেন্ট আছে ওগুলো 1250 করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা। আর সুইচ টেন্টে নিচ্ছি 1350 করে। আচ্ছা। আর রুমে নিচ্ছি নন এসিতে 1450 আর এসিতে 1650। আচ্ছা, থাকা খাওয়া নিয়ে। ফাইনালি আমরা বার হয়ে পড়েছি কিন্তু ক্যাম্প চত্বর থেকে। ক্যাম্প চত্বর থেকে চেক আউট করে আমরা এবার চলেছি ঘাটশিলা। আমরা এসে পৌঁছে গেছি ঘাটশিলা সাইট সিনিংয়ের আমাদের প্রথম গন্তব্য গালুডি ড্যাম। অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর উপরে এই ড্যাম, বিস্তীর্ণ ড্যাম, এবং যেহেতু বর্ষাকাল ভেবেছিলাম যে এখানে প্রচুর জল পাবো, সেই কারণে কিন্তু আসা। তবে সে আশায় একটু জল ঢেলে দিল সুবর্ণরেখা আর কি। এই চত্বরে কিন্তু সেভাবে বর্ষা হয়নি, সেই কারণে কিন্তু নর্মালি যে টাইমে জল থাকে, মানে গ্রীষ্মের সময় যেমন জল থাকে তার চেয়ে একটুখানি জল বেশি। তবে চারিদিকে সুন্দর প্রকৃতি রয়েছে, চারিদিকে সবুজে মোড়া, ভালো লাগছে বেশি। এবং ড্যাম থেকে আশেপাশে যে পাহাড় চত্বর, সেটা কিন্তু আপনার দারুণ লাগবে। ঘাটশিলা থেকে এই গালুডি ড্যামের দূরত্ব কিন্তু মোটামুটি 11 কিলোমিটার, এবং গালুডি শহর চত্বর থেকে এই চারিদিকে পাহাড়ে ঘেরা হচ্ছে এই ড্যাম। সেই কারণে কিন্তু আমি আপনাকে বলবো যে ঘাটশিলা চত্বর আসলে এই ড্যামের প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। বর্ষাতে এসেছি, চারিদিকে সবুজ হয়ে রয়েছে, উঁচু থেকে দেখতে বেশ লাগছে। গালুডি ড্যাম দেখার পরে আমরা কিন্তু চলে এলাম একেবারে তার পাশে অবস্থিত সিদ্ধেশ্বরী হিল টপ। এই হিল টপে যাওয়ার জন্য কিন্তু আমাদের কিছুটা ট্রেকিংও করতে হবে, সেই কারণে কিন্তু এই ভিডিওতে সিদ্ধেশ্বরী হিল টপটাকে রাখা। যেহেতু বর্ষা, চারিদিকে সবুজ প্রকৃতি হয়ে থাকবে এবং অন্যরকম লাগবে এই রাস্তাটা। যাওয়ার রাস্তা কিন্তু এরকম পাথুরে পরিবেশ, একটু স্বস্তি, যে কারণ বৃষ্টি হচ্ছে না, রোদ ঝলমলে ওয়েদার। এই যে হিল টপ, তার উপরে কিন্তু সিদ্ধেশ্বরী শিব মন্দির রয়েছে, এবং এরকম রাস্তাতে কতটা ডিস্টেন্স সেটা বোর্ডেও দেওয়া রয়েছে। আমরা যে পয়েন্ট থেকে শুরু করলাম সেখান থেকে কিন্তু হিল টপ পর্যন্ত মোটামুটি আমাদের হেঁটে যেতে হবে 660 মিটার মতো। 200 মিটার মতো আসার পরে এরকম দোকানও রয়েছে, যেখানে কিনা আপনাদের কিন্তু নিজেদের নাম, ঠিকানা, ফোন নম্বর এন্ট্রি করে যেতে হবে। এখানে কিন্তু এন্ট্রির সাথে সাথে 30 টাকা নেওয়া হয়। ছোট গ্রুপের ক্ষেত্রে কিন্তু 30। অ্যাকচুয়ালি এই যে মন্দির চত্বর বা এই রাস্তাঘাট, এগুলো মেনটেন্যান্সের জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঠিকই আছে। কোনো জায়গা যদি মেনটেন্যান্স করে ভালো অবশ্যই। এবং এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমের জন্য কিন্তু জনপ্রতি 10 টাকা করে লাগে। এই অবধি আপনি ঠিকঠাকই আসবেন, কিন্তু এর পরে যে 235 মিটার, এটুকু যেতে আর একটু বেশিই কষ্ট হবে। তো অবশ্যই এই চত্বর একটু জিরিয়ে নেন, তারপর আবার যাত্রা শুরু করুন। বুঝতে পেরেছেন কেন বললাম যে একটু বেশিই কষ্ট হবে? কারণ ওর পর থেকে না
এটা একটু খাড়া রাস্তা, তো অবশ্যই একটু জিরিয়ে নিতে পারেন। এবং একটুখানি উঠে আসার পরে ভিউ দেখুন আপনি, জাস্ট ওয়াও। একটু কষ্ট করে আসার পরে যদি আপনি এরকম ভিউ পান, এরকম সুন্দর প্রকৃতি দেখতে পান, তাহলে আর কষ্ট কি কষ্ট মনে হয় বলুন। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুটা গেলে কিন্তু পৌঁছে যাবো। এই দেখুন এই রাস্তা পথে যাওয়ার রাস্তাটাও কিন্তু দারুণ। এই বর্ষাতে যাচ্ছি, আগে চলেছি, অসামান্য লাগছে। এই দেখুন ফাইনালি এসে পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী হিল টপ, পাহাড়ের একেবারে টপে। উপরে রয়েছে একটি মন্দির, অ্যাকচুয়ালি এই যে সিদ্ধেশ্বরী হিল টপ, তার টপ পয়েন্ট থেকে মানে উপর থেকে কিন্তু আশেপাশের চত্বরে দারুণ ভিউ পাওয়া যায়। বিশেষ করে ঘাটশিলা শহর বলেন বা গালুডি ড্যাম বলেন, গালুডি চত্বর বলেন, টোটালটাকে কিন্তু ভালোভাবে দেখা যায়। সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। কোনো জায়গায় এসে খালি চোখে দেখা আর ক্যামেরায় বন্দি করা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এখান থেকে খালি চোখে কিন্তু আপনারা জামশেদপুর অব্দি দেখতে পাবেন। হিল টপ থেকে আশেপাশ চত্বর দেখলাম, দারুণ লাগলো, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এবং অনেকক্ষণ কিন্তু এখানে সময় অতিবাহিত করলাম। আপনারা কিন্তু সিদ্ধেশ্বরী হিল টপ আসলে হাতে সময় নিয়ে আসবেন, বেশ খানিকটা সময় অতিবাহিত হবে। এবার আমরা নেমে চলেছি হিল টপ থেকে এবং আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ঘাটশিলা সাইট সিন করবো আর সুবর্ণরেখাকে একেবারে কাছে থেকে দেখবো না বা একটা ভালো ঝর্ণা দেখাবো না, সেটা কিন্তু একেবারে হয় না। তো ঘাটশিলা সাইট সিনের মধ্যে মাস্ট ভিজিট প্লেস যেটা বলা চলে, তার মধ্যে সুবর্ণরেখার এই জায়গা এবং রাতমোহনা ঝর্ণা। তো অবশ্যই এই জায়গাটাকে আমরা লাস্ট চুজ করলাম এবং এরপরে কিন্তু আমরা বার হয়ে যাবো। এই সোজা আসার পরে ডান দিকে তো পার্কিং এরিয়া, তারপর নেমে আসার পরে ডান দিকে গেলে কিন্তু হচ্ছে রাতমোহনা ঝর্ণা। রাতমোহনা ঝর্ণা, তবে এই ঝর্ণা দেখে কিন্তু আমি নিরাশ। যদি বলেন কেন নিরাশ, একেবারে বর্ষাতে চলে এসেছি, তবে কিন্তু একেবারেই জল নেই। অন্য সময় কিন্তু আমি এসে এর চেয়েও বেশি জল দেখেছি। ভাবেন কেন আমরা ধারাগিরিকে চুজ করিনি, রাতমোহনাতেই জল নেই, তো বুড়ুড়ি থেকে ধারাগিরি গেলে কেমন হবে, সেখানে একেবারে লিকলিকে জল হবে। যাই হোক, এই ছিল রাতমোহনা। যদি বেশি জল থাকতো অনেক বেশি ভালো লাগতো। এটা কিন্তু অবাক করার মতো ব্যাপার, এই বর্ষাতেও কিন্তু সুবর্ণরেখাতে জল নেই, মানে সেরকমভাবে জল নেই, নাহলে এবার বর্ষাতে কিন্তু আমরা এই জায়গায় দাঁড়াতে পারতাম না। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা এসে পৌঁছে গেলাম অবশেষে ঘাটশিলা। এবার কিন্তু ঘাটশিলা স্টেশন থেকে আমাদের বারবি জনশতাব্দীতে ঘরে ফেরার পালা। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।